হ্যালো ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে আনোয়ার আলী এবার কিন্তু ইস্ট বেঙ্গলের বিপদ বাড়িয়ে দিল সে খবর জানাবো গোয়া টিম ইস্ট বেঙ্গলের সঙ্গে ম্যাচ খেলার আগে কিন্তু দুইজন কি প্লেয়ারকে তারা পাচ্ছে না, সেই সম্বন্ধে জানাবো অটিচ মেন্ডোজা তিনি কিন্তু ফাইনালি আইএসএলের দলে সই করে দিলেন। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবরটি বলছি আই লিগের আপডেট, যেখানে আই লিগে আজকে দুখানা ম্যাচ আছে, যেখানে আমি যখন ভিডিওটি বানাচ্ছি সেই সময় একটা ম্যাচ কমপ্লিট হয়ে গেছে, আর সেই ম্যাচের আপডেটটা তোমাদের আগে দিয়ে দিই। তো সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি এফসি, ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল চার্চিল ব্রাদার্সের সঙ্গে। আর চার্চিল ব্রাদার্স টিম তারা কিন্তু 2-1 গোলে দিল্লিকে ঘরের মাঠেতেই হারিয়ে দিয়েছে। আর চার্চিল ব্রাদার্স এই জয় নিয়ে তারা 1 নম্বর পজিশনে নিজেদের স্পটটা কিন্তু ধরে রাখলো। এই মুহূর্তে চার্চিল ব্রাদার্স 1 নম্বর পজিশনে রয়েছে 9 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে। এইবার আইএসএল আপডেট মানে কিছুটা মুভ করে যাই। আইএসএলে আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, যেখানে জামশেদপুর এফসি ঘরের মাঠে কিন্তু খেলতে নামছে মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে। আর মোহনবাগান সুপার জায়েন্ট দারুণ খেলছে, তারা 35 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। আর জামশেদপুর কিন্তু লাস্ট কয়েকটি ম্যাচে দারুণ পারফরমেন্স করে উঠে এসছে। এবার দেখার বিষয় আজকে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। আর গতকালকে কিন্তু একটি ম্যাচ হয়ে গেছে, পাঞ্জাব এফসি ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি এফসির সঙ্গে। আর এই বছর মুম্বাই সিটি এফসি ফর্ম কিন্তু একদমই তলানিতে। কালকের ম্যাচটাও প্রায় হেরেই যাচ্ছিল। আলটিমেট ম্যাচটি কিন্তু 1-1 গোলে ড্র হয়, যেখানে পাঞ্জাব টিম একদম প্রথম হাফে 46 মিনিটে কিন্তু লুকা ম্যাসেনের গোল থেকে কিন্তু এগিয়ে যায়। আর দ্বিতীয় হাফে 58 মিনিটে ক্যারেল সিস মুম্বাই সিটি এফসির খেলোয়াড় তিনি গোল করে। আর আলটিমেট এই স্কোর লাইনটাই থাকে। আর ম্যাচটি কিন্তু পাঞ্জাব টিম জিততে পারত, তারা অনেকবার চান্স ক্রিয়েট করেছিল, বাট ফাইনাল টাচ তাদের হয়নি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো টিম কোন জায়গায় রয়েছে, মুম্বাই সিটি এফসি 6 নম্বরে রয়েছে 16 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে। আর পাঞ্জাব এফসি তারা 8 নম্বর পজিশনে রয়েছে 15 ম্যাচে, একটা ম্যাচ কম খেলেছে মুম্বাই থেকে, 20 পয়েন্ট নিয়ে। আর এই দুটো টিমই কিন্তু টপ 6-এর দৌড়ে কিন্তু আছে এখনও অবধি। আর এর মাঝেই কিন্তু আজকে একটা বড় সাইনিং হয়ে গেছে, যেটা হচ্ছে জর্জ অর্টিজ মেন্ডোজা, যিনি একটা সময় গোয়াতে দারুণ খেলেছিলেন। 2020 সাল থেকে 2022 সাল এই সময়টা গোয়াতে তিনি ছিলেন, 36টা ম্যাচে 14খানা গোল করেছিলেন। এরপর তিনি চীনে চলে যান, চীনের একটা নাম করা ক্লাব যার নাম সেনজেংপেং সিটি, সেখানে 49টা ম্যাচ খেলে 13খানা গোল করে। আর তিনি এই মুহূর্তে আজকের যা মার্কাস মারহুলো জানাচ্ছে, মুম্বাই সিটি এফসিতে কিন্তু তিনি সাইন করে দিয়েছে। আর মুম্বাই এই মুহূর্তে এমন কিছু প্লেয়ারদের দরকার যারা এই টিমটার হাল ধরতে পারে। কেন এই বছরে আমি দেখছি, যে তোমরাও অবশ্য দেখছো, যে এই মুম্বাই টিম একদম বাজে পারফরমেন্স কিন্তু করছে। তো আলটিমেট দেখা যাক এই অর্টিজ মেন্ডোজা আসার পর এই টিমটার রেজাল্টে কতটা ফারাক পড়ে। তো সেটা সময় বলবে। এর পরবর্তী অনেকগুলো ম্যাচ এখনও বাকি রয়েছে, হয়তো তারা সিল দৌড়ে থাকবে না, বাট টপ 6-এর গিয়ে হয়তো বেটার কিছু রেজাল্ট করতে পারে। তো এরপরে যে খবরটি আমি তোমাদের মুভ করছি যেদিকে, সেটা হচ্ছে এরপর ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে গোয়ার সঙ্গে, রবিবার দিনকে ম্যাচ রয়েছে। আর এই গোয়া ম্যাচে কিন্তু গোয়ার দুইজন খেলোয়াড় নিয়ে সমস্যায় পড়েছে। একজন হচ্ছে কাল ম্যাকু, যিনি কাট সমস্যার জন্য কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচে অ্যাভেলেবেল থাকছেন না। আরেকজন হচ্ছে বোরা হেরেরা, যিনি লাস্ট প্রথম লেগের যে ইস্টবেঙ্গলের সঙ্গে যে খেলাটা হয়েছিল, সেখানে কিন্তু তিনি হ্যাট্রিক করেছিলেন। আর তার প্রাক্তন টিমকে কিন্তু 3-2 গোলে হারিয়ে দেয়। তো প্রাক্তন সবসময় ভয়ঙ্কর হয়, সেই রকম টাইপেই বোঝালো। তো এই প্লেয়ারটি কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচে কিন্তু 2 ম্যাচের সাসপেনশন ছিল, তারপরও কিন্তু যে অ্যাপিল করেছে গোয়া। আর এই মুহূর্তে এআইএফএ বা এফএসডিএল তারা কিন্তু এই বোরা হেরেরাকে কিন্তু খেলার জন্য পারমিশন দিয়ে দিয়েছে, কারণ তার 12 বছরের ট্র্যাক রেকর্ড বলছে তিনি কখনো রেড কার্ড দেখেননি। আর আলটিমেট তার শাস্তি কিছুটা মুকুব হয়েছে, 2টো ম্যাচে সাসপেন্ড ছিল, সেখান থেকে একটা ম্যাচের হয়ে গেছে। আর ইস্টবেঙ্গল ম্যাচে কিন্তু বোরা হেরেরা খেলছে, এইটাই যা খবর, বোরা হেরেরা কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচে খেলছে। এরপরে যে খবরটি বলে ভিডিওটি শেষ করবো, সেটা হচ্ছে আনোয়ার আলী দেখেছিলে বড় ম্যাচ ডার্বি ম্যাচ খেলতে পারেনি। তার আগের ম্যাচটি মুম্বাই সিটি এফসি ম্যাচে তিনি চোট পেয়েছিলেন। তো এই মুহূর্তে যা খবর, আনোয়ার আলী কিন্তু 4 সপ্তাহের জন্য 1 মাসের জন্য কিন্তু তিনি মাঠের বাইরে। তার চোট যথেষ্ট গুরুতর, আর এই চোট সারতে কিন্তু তার 1 মাস মতো সময় লাগবে। আর এর মধ্যে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের, যেখানে এই গোয়ার সঙ্গে ম্যাচ রয়েছে, মুম্বাইয়ের সঙ্গে ম্যাচ রয়েছে, কেরালার সঙ্গে ম্যাচ রয়েছে। আর গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে কিন্তু ইস্টবেঙ্গল টিম এই খেলোয়াড়কে কিন্তু পাচ্ছে না। তো একটা বাজে নিউজ ইস্টবেঙ্গলের জন্য, যে একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে এই মুহূর্তে পাচ্ছে না। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।